লুকোচুরি খেলবে? লুকোচুরি। আজ থেকে প্রায় বছর 50 আগের ঘটনা, কিন্তু এত বছর আগে ঘটলেও ঘটনার নির্মমতা এতটাই ছিল যে আজও আমাদের এলাকায় লোকেদের মুখে মুখে ঘটনাটি নীরবে ঘুরে বেড়াচ্ছে। সালটা সম্ভবত 1972 কি 73। আজকালকার মতো এত উন্নত প্রযুক্তি, শহুরে আধুনিকতা, প্রতিপত্তি না থাকলেও তখনকার দিনে গ্রামের মানুষও নেহাত গরিব বা মূর্খ ছিল না। পুকুর ভর্তি মাছ, গোয়ালে স্বাস্থ্যবতী গাভী বাছুর, গোলা শস্যে পরিপূর্ণ। বিষয়াশয় সম্পত্তির অভাব যেমন ছিল না, তেমনি আবার বর্তমান মানুষের ন্যায় সম্পত্তির প্রতি লোভ লালসা, ভাই ভাই দ্বন্দ্ব, প্রতিহিংসার কমতিও ছিল না। সেরকমই একটি প্রতিপত্তিপূর্ণ পরিবার ঘোষাল বাড়ির ঘটনা। ঘোষাল পরিবারে দুই ভাই, বড় ভাইয়ের নাম সুরেশ ঘোষ ও তার স্ত্রীর নাম কঙ্কনা ঘোষ, এবং ছোট ভাইয়ের নাম অখিলেশ ঘোষ ও তার স্ত্রীর নাম গীতা ঘোষ। বড় ভাইয়ের আগে বিয়ে হলেও বহু বছর তারা নিঃসন্তান ছিল। এর ফলে গ্রামের মানুষ পিঠ পিছে কঙ্কনাকে নানা খোঁটা দিত। কেউ কেউ বাছা বলতো, কেউ আবার অপয়া। অথচ সামনে কারোর কিছু বলার সাহস ছিল না, পাছে না তাদের ওপর কঙ্কনার কুনজর পড়ে। কারণ সে টোটকা, কালো জাদু টোনা, বানমারা ইত্যাদি বিদ্যায় পারদর্শী ছিল। কেউ কারো কিছু অনিষ্ট করতে চাইলে চুপিসারে তার কাছে এসে টোটকা আদি করে যেত। এই নিয়ে অত্র এলাকায় কঙ্কনার একটা খ্যাতি ছিল, বা বলা ভালো কুখ্যাতি ছিল। যদিও পরবর্তীতে সুরেশ ও কঙ্কনার একটি মেয়ে হলেও তার পূর্বে অখিলেশ এবং গীতার কোল আলো করে 3টি সন্তান হয়, 2টি ছেলে ও একটি মেয়ে। কঙ্কনা সেটা কোনো মতে মেনে নিতে পারছিল না। কোথায় তার কেবলমাত্র একটি মেয়ে, আর তার দেওরের 2টি ছেলে সহ একটি মেয়ে? সুরেশ ও অখিলেশ পৈতৃক সম্পত্তি নেহাত কম ছিল না তাদের। ছোট বড় মিলিয়ে 3টি দিঘি, প্রায় বিঘা 25 চাষের জমি, একতলা করে 2টো দালান বাড়ি, গোয়ালে গো সম্পত্তিও অনেক। দুধ দেয়া গাভী 6টি, 4 জোড়া বলদ, 2টি গরুর গাড়ি, এছাড়া মফস্বলে 2টি দোকান, একটি কীটনাশক সার ওষুধের দোকান, অপরটি কাপড়ের বস্ত্রালয়। অথচ ছেলে না থাকায় ভবিষ্যতে সবকিছুই হাতছাড়া হয়ে যেতে পারে। সমস্ত সম্পত্তির মালিকানা অখিলেশের হাতে চলে যাওয়ার আশঙ্কায় প্রতিহিংসার আগুনে কঙ্কনা ভেতরে ভেতরে জ্বলছিল। সুরেশ ও অখিলেশের মা নেই, বহুদিন আগে রোগগ্রস্ত হয়ে মারা গেছেন। বাবা ছিলেন, কিন্তু বার্ধক্যজনিত কারণে এই বুঝি যায় রয় অবস্থা। তাই তিনি বেঁচে থাকতে তার সমস্ত সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ করে দেন। সুরেশ বড় ছেলে হওয়ায় তাকে ভাগের চেয়ে কিছুটা বেশি দিয়েছিলেন। কেবল একটি গাভী, 1 জোড়া বলদ, কাপড়ের বস্ত্রালয়, একটি দিঘি, একটি দালান বাড়ি সহ 10 বিঘা চাষের জমি ছোট ছেলে অখিলেশকে দেন। এতে অবশ্য গীতার আপত্তি থাকলেও সহজ সরল মনের মানুষ অখিলেশ বাবার কথার অমান্য না করে বিনা প্রতিবাদে হাসি মুখে সবকিছু মেনে নিয়ে গীতাকে বুঝিয়ে শান্ত করে। তবুও কঙ্কনার খিদে মেটে না। পুরো সম্পত্তিটা সে একাই ভোগ করতে চাইত। দুজনের পরিবার পাশাপাশি 2টি দালান বাড়িতে থাকলেও ওদের বাবা যতদিন বেঁচে ছিলেন তারা একসাথে খাওয়া দাওয়া করত।